हाय फ्रेंड, वेलकम टू आवर सोनास किचन। आज बनाबो भेंडिर टक। देखो बंधुरा, भेंडिटाके आमी केटे रेखेছি एमনি ছোট ছোট করে। আমি আগে ভেন্ডিটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে এমনি ছোট ছোট করে কেটে নিয়েছি। তেঁতুলটাকে জলের ভিতরে ভিজিয়ে রেখেছি অল্প জল দিয়ে। এটা ভালো করে মেখে জলের ভিতরেই পাল্পটাকে বের করে ফেলে দিতে হবে। বাদ বাকি আমরা জলটাই ইউজ করব, খালি আপনাদের আমি দেখাবো। কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে অল্প তেলটা দিচ্ছি। এবার সরষের তেল দিলাম। এখন যারা নিরামিষ সবজি খান, ভালোবাসেন, তারা বাড়িতে পারেন। বেশ সুন্দর হয় খেতে, টক মিষ্টি বানিয়ে এটা খেতেই পারেন। এইভাবে কে কে বাড়িতে বানিয়ে থাকেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই ছোট্ট বোনটাকে ফ্রাই করবো। এটা অ্যাড করছি 1 টিস্পুন নুন, পারবো বাড়িতে ভালো করে। আমি আপনাদের জন্য প্রায় ভিডিও বানিয়ে থাকি, কিন্তু আপনারা আমার ভিডিওটাকে দেখে লাইক কমেন্ট করেন না। প্লিজ বন্ধুরা এই ভিডিওটাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন আপনাদের কাছে আগে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। প্লিজ বন্ধুরা এই ছোট্টটাকে সাপোর্ট করুন। আর আমাকে এখন ভাজা ভাজা হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে এটাকে কুক করবো বন্ধুরা। বেশিক্ষণ এমনি ঢাকা দিয়ে রান্না করব না, 1-2 বার ঢাকা দিয়ে তারপরে ওটাকে খুলে খুলে রান্না করব বা ঢাকা ছাড়াই রান্না করব। দেখুন হয়ে গেছে, এখন ফ্রাইটা কমপ্লিট হয়ে এসেছে বন্ধুরা। এবারে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এবারে এটা ফোড়নটা দিয়ে এটাকে আমি ছোঁক দেব। কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম এবার সরিষার তেল। আমি অনেক অল্প অল্প করে তেল দিয়ে তরকারিতে ইউজ করছি। কড়াই গরম হয়ে এসছে, এবারে দেখুন তেলটা দিয়ে দিয়েছি, অল্পই সামান্য তেল দিয়েছি, গরম হতে বসিয়ে দিয়েছি। আপনাদের এই পাল্পটা ছেঁকে ফেলে দিতে হবে, বাদ বাকি জলটুকুই ইউজ করব আমরা। আপনাদের দেখিয়ে দেবো আমি। স্টেনলেস স্টিলের ছাঁকনি থাকে ওতেই। এখানে আমি দিচ্ছি ফোড়ন। দেখুন বন্ধুরা, আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আমি ফোড়নের জন্য কালো সরিষে আর সাদা সরিষে দুটো ইউজ করেছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা আর কালো সরিষেটাই ইউজ করবেন, ওটাই সবথেকে ভালো হয়। আমার কাছে ছিল না বলে আমি দুটোই ইউজ করেছি। এখন জল দিয়ে দিয়েছি, তেঁতুলের জলটা ছেঁকে দিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো সামান্য 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর এটা কিছুক্ষণ ফুটবার জন্য রেখে দেবো। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। দেখুন বন্ধুরা, মিক্স করে নিচ্ছি এমনিভাবে। এখন কিছুক্ষণ ফুটতে এটাকে ছেড়ে দেব। এখন ফুটে গেছে, এবার ভেন্ডিটা এর উপরে অ্যাড করে দিলাম। একদম লাস্টের দিকে আপনারা ভেন্ডিটা অ্যাড করবেন, নইলে ভালোই হবে ওতে। দেখুন জলও কমে এসেছে। আমি ভেন্ডিটা একদম শুকনো শুকনো মাখা মাখা করিনি, হালকা অল্প জল রেখে মাখা মাখাভাবে রেখেছি। অমনি ভালো লাগে বেশি খেতে। দেখুন এটা হয়ে এসেছে, একদম সিম আছে রেখেছি। এবারে অ্যাড করে দিলাম 1 টিস্পুন চিনি। দিলে একটু মিষ্টি টক ভাবটা থাকে, যেটা খেতে অনেক সুন্দর লাগে, সেই মজার হয়। এবার এটাকে মিশিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। প্লিজ এই ছোট্ট বোনের সঙ্গে থাকবেন আপনারা সবাই।